যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এবার পাল্টা বার্তা দিল তেহরান। বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌঘাঁটিগুলোকে নিশানা করার দাবি ইরানের। ওয়াশিংটনের হুমকির সামনে মাথা নত নয় ইরানের ঘোষণা, জবাব আসবে আরও কঠিনভাবে। মধ্যপ্রাচ্য কি তবে ঢুকে পড়ছে সর্বাত্মক যুদ্ধের পথে? জানতে পুরো ভিডিওটি দেখুন। পারস্য উপসাগরে সংঘাতের চরম বিস্ফোরণ। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবার এক বিধ্বংসী সামরিক সংঘাতে রূপ নিয়েছে। ওমান উপকূলে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করে মার্কিন সামরিক বাহিনী। এর জবাবে মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও বন্দর স্থাপনা লক্ষ্য করে আকস্মিক ও শক্তিশালী বিমান হামলা চালায়। ওয়াশিংটনের এই আগ্রাসী পদক্ষেপের পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠেছে। দীর্ঘদিনের প্রচেষ্টায় পারস্য উপসাগরের চলমান সংঘাত নিরসনে যে অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হয়েছিল, এই পাল্টাপাল্টি হামলার ফলে তা এখন সম্পূর্ণভাবে হুমকির মুখে পড়েছে। ভঙ্গুর যুদ্ধবিরতির আনুষ্ঠানিক অবসান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর ইরানি হামলাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পূর্ববর্তী সমস্ত ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। ট্রাম্পের এই কড়া হুঁশিয়ারি ও বক্তব্য দেওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মার্কিন ফাইটার জেটগুলো ইরানের অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র যে কোনো পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করবে না। অথচ এই হরমুজ প্রণালীতে মূল সমস্যা সৃষ্টি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে এখানে সব কিছু ঠিকঠাক ছিল। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা। মার্কিন বিমান হামলার পর ইরানও হাত গুটিয়ে বসে নেই। তারা অত্যন্ত দ্রুত ও সুসংগঠিত উপায়ে পাল্টা হামলার কৌশল গ্রহণ করেছে। ইরানের শক্তিশালী সামরিক বাহিনী, নৌ ও বিমান বাহিনী যৌথভাবে বাহরাইন, কুয়েত এবং কাতারে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামোগুলোকে লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। কুয়েতের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ক্যাম্প আরিফজানে এবং আলী আল সালেম বিমান ঘাঁটিতে ইরানের ক্যামিকাজি ড্রোন ও নিখুঁত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এই হামলায় মার্কিন সামরিক পরিকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে। এবং আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই ভিডিওগুলো দেখতে পারবেন যে ইরানি ক্ষেপণাস্ত্র আর ড্রোনের হামলায় মার্কিন ঘাঁটিগুলো থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। সেখানে হেলিকপ্টার, বিমান এবং কিছু কিছু ক্ষেত্রে জেট বিমানও ছিল, সেগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয়ে ইরানের আবার আঘাত। ইরানের এই পাল্টা জবাবে সবচেয়ে বড় ও ঝুঁকিপূর্ণ অংশটি পরিচালিত হয়েছে বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটি এবং জুফাইরে অবস্থিত মার্কিন নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি কেন্দ্রে। জুফাইর হলো পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর প্রধান এবং সবচেয়ে শক্তিশালী ঘাঁটি, যেখানে মার্কিন সামরিক বাহিনীর বিখ্যাত পঞ্চম নৌবহর স্থায়ীভাবে অবস্থান করে। এই অঞ্চলে মার্কিন আধিপত্যের মূল কেন্দ্রবিন্দুতে ইরানের এই সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা মার্কিন প্রশাসনকে চরম অস্বস্তিতে ফেলেছে। সামরিক বিশ্লেষকদের মতে পঞ্চম নৌবহরকে লক্ষ্যবস্তু বানানোর মাধ্যমে ইরান এই বার্তা দিতে চেয়েছে, যা তারা মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের অবস্থানকে ধর্মীয় আদর্শিক রূপ দিয়ে ইরানের সামরিক বাহিনী তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেছে। তারা পবিত্র কোরআনে সূরা আত-তাওবার 14 নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে লিখেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, যাতে আল্লাহ তোমাদের হাতে তাদের শাস্তি দেন, তাদের অপমানিত করেন, তাদের উপর তোমাদের বিজয়ে সাহায্য করেন এবং মুমিনদের অন্তরকে আশ্বস্ত করেন। এই ঘোষণার মাধ্যমে ইরান স্পষ্ট করে দিয়েছে, তারা এই লড়াইকে কেবল একটি আঞ্চলিক সংঘাত হিসেবে দেখছে না, বরং একে তাদের অস্তিত্ব রক্ষা ও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক চূড়ান্ত সংগ্রাম হিসাবে বিবেচনা করছে। ইব্রাহিম রেজায়ের হুঁশিয়ারি।
ইরানের সংসদে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের নিন্দা জানিয়েছে, তীব্রভাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আরও জোরে সোরে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে লিখেছেন, ইরানিদের কাছ থেকে কঠিন চপেটাঘাতের জন্য অপেক্ষা করুন। রেজাই আরও উল্লেখ করেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানি জাতিকে শিখিয়েছেন যেন তারা কোনো অবস্থাতেই মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পশ্চিমা শক্তিকে ভয় না পায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ওয়াশিংটন যদি তাদের ভুল নীতি থেকে সরে না আসে তবে এই অঞ্চলে তাদের উপস্থিতির চড়া মূল্য দিতে হবে। হরমুজ প্রণালী নিয়ে তেহরানের অনড় অবস্থান। যুদ্ধবিরতি শেষ হওয়ার ঘোষণার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প তেহরানকে সতর্ক করে বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালীতে পুনরায় কোনো বাণিজ্যিক বা সামরিক জাহাজে হামলা চালায় তবে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিক্রিয়া হবে আরও অনেক বেশি ভয়াবহ ও ধ্বংসাত্মক। তবে মার্কিন এই হুমকিতে মোটেও দমে যায়নি ইরানের শীর্ষ আলোচক ও সামরিক নীতি নির্ধারকেরা। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, মার্কিন হামলার সমুচিত জবাব তারা মাঠেই দেবে। বিশ্ব বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কেবলমাত্র ইরানি ব্যবস্থাপনায় ও নিয়ন্ত্রণে পরিচালিত হবে। কোনো আমেরিকান হুমকিতে তা উন্মুক্ত করা হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের এই রক্তক্ষয়ী সংঘাতের জেরে সমগ্র মধ্যপ্রাচ্য এখন এক অনিশ্চিত বিস্ফোরক পরিস্থিতির মুখোমুখি। হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়া বা এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম হু হু করে বাড়তে শুরু করেছে, যা বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিতে পারে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকেই সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানালেও দুই দেশের অনড় অবস্থান ও ক্রমাগত সামরিক তৎপরতা পরিস্থিতিকে এক সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এই সংঘাত যদি দ্রুত থামানো না যায় তবে তা কেবল মধ্যপ্রাচ্য নয়, সমগ্র বিশ্বের শান্তি ও স্থিতিশীলতাকে ধ্বংস করে দেবে। বন্ধুরা, তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইরানের এই পাল্টাপাল্টি অবস্থান কি শেষ পর্যন্ত একটি বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে, নাকি কূটনীতির মাধ্যমে আবারও ফিরবে শান্তির পথ? পরিস্থিতির প্রতিটি মুহূর্তের আপডেট জানতে চোখ রাখুন খবর সংযোগে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো আন্তর্জাতিক ইস্যু নিয়ে আবারও দেখা হবে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।